আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ধারাবাহিক অনুষ্ঠান আপনারা দেখছেন সফল জীবনের নির্দেশিকা। এখানে আমরা কিছু সফলতার কথা তুলে ধরতে চাই। যারা সফলতা অর্জন করেছেন তাদের উক্তি দিয়ে এবং সফল হওয়ার বিভিন্ন মাধ্যম আমরা জানার চেষ্টা করি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষের জীবনে একটি অধ্যায় কমন, সেটা হচ্ছে সফলতা সবাই চায়। এমন কোনো ব্যক্তি নেই যে সফলতা চায় না, এমন কোনো ব্যক্তি নেই যে সে চায় না যে সে ওভারকাম করুক, সে সাকসেস হোক। যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্মে সে সফল হওয়ার জন্য মরিহা হয়ে ওঠে। তবে সফলতা অনেক রকমের। প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করানো, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে খুশি করানো এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া। ঈমান ও ক্ষমার সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তারপর আমরা কিছু বিষয়ের উপর আলোচনা করে আমরা জানার চেষ্টা করি। এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে একটি বিষয় নেওয়া হয়েছে, আজ প্রায় 30 পর্ব। এর মধ্যে একটি বিষয় আজকে নেওয়া হচ্ছে। তো সেই বিষয়টি হচ্ছে ছোট ছোট আমল। জি, ইতিপূর্বে আমরা অনেক বিষয়ের উপর আলোচনা করেছি। রিসেন্টলি আমরা সালাতের সম্পর্কে, ঈমান এর সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ছোট ছোট আমল নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কীভাবে সফলতা অর্জন করা যায় সেটিও আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তার পূর্বে আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। এটিও একটি বড় সফলতা যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হওয়া কাল কিয়ামতের দিন। এটি সৌভাগ্যবানদের একটি আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হবে। কেননা সৌভাগ্যবানরা যখন মুসাফা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত মুবারকের সাথে যার হাত মুবারক লেগে যাবে তাকে জাহান্নামে আগুনে স্পর্শ করবে না সে হাতকে। আর যার হাতকে জাহান্নাম স্পর্শ করবে না সে কীভাবে জাহান্নামে যায়? তো তাকে আল্লাহ তাআলার দয়া জান্নাত দেওয়া হবে। সেটা অনেক বড় সফলতা। সেজন্য আমি বলবো, আসুন মন খুলে ভালোবাসার চিত্রে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করব। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিবারই কিছু না কিছু নিয়ত করে নেবেন। আর সারাদিন কিছু নিয়ত ইনশাআল্লাহ নিজের আমল নামায় নিয়ত করার চেষ্টা করবেন, যাতে করে আমল হোক বা না হোক নেকি যেন অর্জিত হয়ে যায়। ইনশাআল্লাহ আমরাও নেকি অর্জনের নিয়তে এবং সফলতার নিয়তে আর বৈধ সফলতার নিয়তে, হালালভাবে সফলতার নিয়তে ইনশাআল্লাহ সফল কাম হওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটি দেখব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয়টি আপনারা অবগত হয়েছেন, ছোট ছোট আমল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করবে সে তাও দেখতে পাবে। প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অনুপরিমাণ কেউ যদি সৎকর্ম করে সে তাও দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করবে সে তাও দেখতে পাবে। কখন দেখতে পাবে? যখন কাল কিয়ামতের দিন আমাদেরকে দণ্ডায়মান করা হবে। আজ দুনিয়াতে আমরা কোনো কিছু রেকর্ড করে রাখতে পারি, ভিডিও, বা এক দেশ থেকে অন্য দেশে আমরা ভিডিওতে দেখছি। যদিও বা 90 দশকের পূর্বে কাউকে যদি বলা হতো যে এক দেশ থেকে অন্য দেশে ভিডিও কলে দেখা এটা কি সম্ভব, তখন আমরা এটা বিস্ময়করভাবে চেহারাকে তাক করে দিতাম। আর এটা সম্ভব হওয়ার ব্যাপারে আমরা মেনে নিতে আমাদের কষ্ট হতো। কিন্তু এখন কেউকে যদি বলা হয় এক দেশ থেকে অন্য দেশে দেখা সম্ভব, এটাকে সে তুচ্ছ মনে করবে, বলবে এর চেয়ে অনেক বড় বড় অসম্ভবকে সম্ভব করছে আজকের প্রযুক্তি। তাহলে বোঝা যাচ্ছে এগুলো আল্লাহ তাআলার দয়ায় দুনিয়াতে হচ্ছে। যদি ডিভাইসের মাধ্যমে আল্লাহ তাআলা এটি আমাদেরকে
এক দেশ থেকে অন্য দেশে দেখার সুযোগ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার কুদরতিভাবে যেদিন কিয়ামতের দিন আমরা দণ্ডায়মান হব আল্লাহ তাআলার সামনে, তো সেদিন তো আল্লাহ তাআলা সকল কিছু উন্মোচন করে দিবেন, আর সেদিন অনুপরিমাণ সৎকর্ম সেদিন দেখানো হবে, আর অনুপরিমাণ অসৎকর্ম সেদিন কাল কিয়ামতের দিন দেখানো হবে। প্রিয় ইসলামীরা, এটি তাফসিরের মধ্যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যে কোনো সৎকর্ম বা অসৎকর্মই তুচ্ছ নয়, প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। এটি আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলকেও গুরুত্ব সহকারে পালন করতে উদ্বুদ্ধ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, একবার অন্তর দিয়ে চিন্তা করুন, আমরা কোন হালতে আছি, আমরা কি করছি দুনিয়ার বুকে। আজকে এই যে অনুপরিমাণ সৎকর্ম, এটাও আল্লাহ তাআলা দেখবেন, অনুপরিমাণ অসৎকর্ম সেটাও আল্লাহ তাআলা দেখবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আজকে সৎকর্ম করতে আমাদের হিমশিম খাই, আমরা সৎকর্ম করতে চাই না, কিন্তু সৎকর্ম করতেও বাধা দিই, আর অসৎকর্মে আমরা অনেককে সহায়তা করতেছি। অসৎকর্ম যারা করে তাদেরকে আমরা অনেকে সাপোর্ট করি বা উৎসাহ প্রদান করে থাকি, কিন্তু সৎকর্মের ক্ষেত্রে আমরা অনেকে নিরুৎসাহ করে থাকি। আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে দাওয়াত ইসলামী অগ্রণী ভূমিকা রাখছে। যারা সৎকর্ম করতে চায় তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, এবং দাওয়াত ইসলামের মাধ্যমে ছোট ছোট কাজকেও আলহামদুলিল্লাহ নেকিতে পরিপূর্ণ করার মাধ্যম করে নিচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, তো এই দাওয়াত ইসলামের মাধ্যমে মানুষ সৎকর্ম করছে এবং নেকি অর্জন করছে, আর সৎকর্ম শালীদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসেন। যেমনটি সূরা আলে ইমরানের মধ্যে 134 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার সারমর্ম অনেকটা এরকম: যারা সচ্ছল অবস্থায় ও সংকটকালে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ সৎকর্মশালীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা সৎকর্মশালীদের ভালোবাসেন, তো আমরা কেন ওই ভালোবাসার পাত্র হব না? আমরা তো দুনিয়াতেও আমাদের প্রিয়জনের ভালোবাসার পাত্র হতে চাই আর প্রিয় ভাজন হতে চাই। এই আয়াতে ছোট ছোট সদকা ও দান খয়রাতের ফজলত বর্ণিত হয়েছে, এমনকি সংকটকালেও ব্যয় করা আল্লাহর নিকট প্রিয়। প্রিয় ইসলামী ভাইরা, এটি অনেক বড় যে দয়ার কাজ, এটা অনেক বড় খুশির কাজ যে আপনি যদি ছোট ছোট সদকা বা কাউকে দান করেন, সেই ব্যক্তিটিও খুশি হবে, আর আপনি কোনো ব্যক্তিকে খুশি করতে গিয়ে আল্লাহকেও খুশি করছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চেষ্টা করি সদকা করা, এটা কম পরিসর হোক বেশি পরিসর হোক কোনো ব্যাপার না, এটা ছোট সদকা বা ছোট দান অনুদান, বা এক গ্লাস পানি পান করানো কিন্তু সদকা। একটি আপনি কষ্টদায়ক কিছু বস্তু রাস্তা থেকে তুলে সরিয়ে দিলেন, মুসলমানের কষ্ট হবে চিন্তা করে, এটিও সদকা। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদের উচিত ছোট ছোট কাজকে তুচ্ছ মনে না করে তা করা। অনেকে তো উপহাস করি আমরা, যে কেউ একটা ভালো কাজ করলো, রাস্তায় হেঁটে চলছে, সে কষ্টদায়ক বস্তু তুলে দিচ্ছে, একটা ইটের কণাও যদি তুলে দেয়, অন্যরা হাসে, হায় হায় তুমি কি করছো, তুমি কি সুইপার হয়ে গিয়েছো নাকি, সুইপারে কাজ করা শুরু করে দিয়েছো, তুমি কি রাস্তা পরিষ্কারের দায়িত্ব নিয়েছো নাকি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত এরকম উপহাস না করা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। তাফসীরের মধ্যে আয়াতে ছোট ছোট সামাজিক আচরণের গুরুত্ব বর্ণিত হয়েছে, যেমন কাউকে উপহাস না করা, যা আল্লাহর নিকট বড় গুনাহ হতে পারে। এই যেমনটি আমি বললাম, ছোট কাজ করছে, কোন একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিচ্ছে, কাউকে রাস্তা পার করিয়ে দিচ্ছে, কোনো বিড়ালকে পানি পান করাচ্ছে, এমন ছোট ছোট কাজকে অনেক সময় মানুষ উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেটিও অনেক উত্তম কাজ হয়ে যেতে পারে, আবার উপহাসকারী বড় গুনাহের ভাগীদারি হয়ে যেতে পারে। সেজন্য আমাদের প্রত্যেকটি কর্মকে চিন্তাভাবনা করে পরকালীন চিন্তাভাবনায় নিমজ্জিত রেখেই কাজ করা উচিত। এটা হচ্ছে বড় সফলতা, যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে কাল কিয়ামতের দিন আমি কি পাচ্ছি, আমার জন্য কি হচ্ছে, কি দাঁড়াবে আমার জন্য। তো প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য আমাদের উচিত যে সবার সাথে সদ্য ব্যবহার করা, উপহাস না করা, সবাইকে ভালোবাসা, সেটি পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিবেশীর সকলের সাথে এমন আচরণ করা, উপহাস না করা। সেজন্য আমাদের উচিত যে
উপহাস থেকে বের হয়ে মানুষের সাথে ভালো আচরণ করা এবং আল্লাহ তাআলার খুশি হয়, রাজি হয় এমন ইবাদত রিয়াজত করা, এমন আমল করা যেগুলো আল্লাহ তাআলা খুশি হয়। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে এটি ইরশাদ করছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো। প্রিয় ইসলামীরা, এই তাফসিরের মধ্যে এখানে পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার, যা একটি ছোট আমল হলেও আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় ইসলামীরা, আমরা অনেক আসলে আয়াতে কারিমা এভাবে খুঁজে খুঁজে যদি বের করে আনি, আমরা অনেক আয়াতে কারিমা পাবো। তো ছোট ছোট আমল, সদকা, ছোট ছোট মানুষের সাথে আচরণ, এগুলো আমাদের জন্য অনেক বড় কালকে আমাদের দিন কি হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে, মায়া করে, ইনশাআল্লাহ দেখবেন প্রিয় ইসলামীরা, এই আমলগুলো আমাদের জন্য কালকে আমাদের দিন বড় বড় নেকির পাহাড় করে আনবে। তাছাড়া আমরা অনেক সময় অহেতুক কথাবার্তা বলে থাকি, ফুজুল কথাবার্তা, যেগুলো আমাদের কোনো লাভ হবে না বা অনেক সময় ক্ষতি বেশি ডেকে আনে অতিরিক্ত কথায়। কিন্তু অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করছেন, দুটি বাক্য রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় ভারী এবং আল্লাহর নিকট প্রিয়। এই আমলগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামীরা, সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানা আলমান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তোহফা স্বরূপ দিয়েছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় ইসলামীরা, এত সহজ বাক্য, আর এটি কালকে আমাদের দিন নেকির পল্লায় অনেক ভারী হবে। তো এমন ছোটোখাটো আমল যদি আমরা করি, তো প্রিয় ইসলামী, এগুলো আমাদের জন্য কষ্ট নয়, আরামদায়ক, এবং এগুলো দ্বারা আমাদের বেহায়াপনা কথা বলা থেকে আমরা বাঁচতে পারবো, আমরা অহেতুক কথাবার্তা বলা থেকে বাঁচতে পারবো প্রিয় ইসলামীরা, আর আমরা নেকি করতে পারবো। আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর তাআলার জিকির করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং উমরার সওয়াব পূর্ণ করলো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, দেখুন কত সুন্দর সুন্দর হাদিসে মোবারকা। আরেকটি সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্যও তা। প্রিয় ইসলামীরা, দেখুন ছোট আমলেও এটা একটি ছোট আমল, ভাইয়ের জন্য দোয়া করা। অপর এক হাদিসে মোবারকার মধ্যে মুসনাদে আহমদ এর শরীফের মধ্যে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেই, আল্লাহ 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, তো দেখুন আজ আমরা কি করছি। আল্লাহ তাআলার দয়ায় আমাদেরকে জবান সালামত আছে, হাত সালামত আছে, চোখ সালামত আছে, অথচ আমরা এগুলোকে ভালো কাজে ব্যবহার করছি না, নেকির কাজে ব্যবহার করছি না প্রিয় ইসলামীরা। অথচ যে আমি একটু আগে একটি কথা বললাম, এটিও হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখিত আছে, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাযুক্ত গাছের একটি ডাল রাস্তায় পেল, তখন সেটাকে রাস্তা থেকে অপসারণ করলো। আল্লাহ তার এ কাজকে কবুল করলেন এবং তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, দেখুন শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফে আরেকটি হাদিসে মোবারক এমন রয়েছেন, এক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে তার জন্য কুয়া থেকে পানি এনে দিল। আল্লাহ তার এ কাজকে কবুল করলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, তো এত সুন্দর সুন্দর ঘটনা, আজ মানুষকে আমরা কষ্ট দেওয়ার জন্য বসে থাকি, কিন্তু ছোট ছোট আমলগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে, নেকি অর্জিত হবে, আর আল্লাহ তাআলার রজামন্দি হাসিল করতে পারবো। দুনিয়াতে আমরা কেন এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত হিসেবে আমরা এসেছি। কিন্তু প্রিয় ইসলামীরা, চিন্তা করুন, একটু অনুধাবন করুন, আজকে আমরা ছোট ছোট নেকিগুলোকে ছেড়ে দিচ্ছি। অবসর সময়ে, অলসতার সময়ে আমরা হাতে তো আছে অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন নিয়ে আমরা অযথা সময় নষ্ট করছি, ব্যয় করছি, কিন্তু আমলের জন্য আমরা একেবারেই নিশ্চুপ। প্রিয় ইসলামীরা, আল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন তো, এরকম সময় তো আমাদের পার হয়ে যাচ্ছে, কিন্তু ছোট ছোট আমলগুলো করা আমাদের জন্য কি এত কঠিন? অবশ্যই কঠিন নয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না
আমরা ছোট ছোট আমল করি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখবেন আমাদের জন্য আল্লাহ তাআলা আরও সুন্দর পথ খুলে দিবেন। আরেকটি ঘটনা দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সহিহ মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, এক ব্যক্তি মানুষের সঙ্গে লেনদেন করত এবং অসচ্ছল ব্যক্তিদের সুযোগ দিত। আল্লাহ তার এই কাজকে কবুল করলেন এবং তাকে মাফ করে দিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেছেন, ছোট ছোট আমলি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিয়তের বিশুদ্ধতা ছোট আমলকেও মহান করে তোলে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কত আয়াতে কারিমাও শুনেছি, আমরা ঘটনাও শুনেছি প্রিয় ইসলামী ভাইয়েরা। তো সেজন্য আমাদের উচিত, চলুন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের উপর চলে আমাদের জীবনকে যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, আসলে আমরা দুনিয়াতে চাইলে সব সম্ভব, আমরা কিন্তু ধোঁকার মধ্যে পড়েছি। আমরা চাইলে সব কিছুতেই নেকি অর্জন করতে পারি। দেখুন, একটি ঘটনা এমন আছে যে ছোট্ট মাছের সাথেও একটু দয়া দেখিয়ে নাজাত পেয়ে গিয়েছেন। কিভাবে? এক মুহাদ্দিসের ইন্তেকালের পর স্বপ্নে তার এক ছাত্র জানতে চান আল্লাহ তাআলা তাকে কিভাবে ক্ষমা করেছেন। তিনি জানান, একদিন তিনি লিখছিলেন, তখন একটি মাছি এসে কলমের কালি চুষতে থাকে। তিনি মাছিটির পিপাসা মেটাতে অপেক্ষা করেন। এই ছোট্ট দয়ার কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি ছোট্ট মাছের উপর দয়া করেও আল্লাহ তাআলার ক্ষমা লাভের মাধ্যম হয়ে গিয়েছে। আর আমরা আজকে কি করছি আমরা নিজেরাও জানি না, আমরা নিজেরাও চেষ্টা করছি না যে নেকি করার জন্য। অথচ আরও ঘটনা এমন আছে যে মানুষকে যদি আমরা দয়া করি তাহলে এর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন পুরস্কার দান করবেন। মানুষকে যদি আমরা একে অপরকে, মানুষই তো আমাদের একটি মাধ্যম যে নেকি অর্জন করার জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, আরেকটি ঘটনা মুসনাদে ইমাম আহমদ 3য় খণ্ড 441 পৃষ্ঠায় এই হাদিসখানা বর্ণিত আছে যে এক নারী নামাজ, রোজা ও সাদকা প্রচুর পরিমাণে করতেন, কিন্তু প্রতিবেশীদের কষ্ট দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে জাহান্নামের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেক নারী নামাজ, রোজা ও সাদকা কম করতেন, কিন্তু প্রতিবেশীদের কষ্ট দিতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, সে জান্নাতে রয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, এবার চিন্তা করুন আমরা কোথায় আছি, আমরা কি করছি, আমরা কি করব। নেকি অর্জন করা সহজ, কষ্ট দেওয়া কঠিন, কিন্তু আমরা ওই কষ্ট দেওয়ার কাজকেই আজকে আমাদের মধ্যে আপন করে নিয়েছি। আর নেকি অর্জন করার কাজটাকে আমরা কঠিন করে দিচ্ছি দুনিয়াতে। যেমন আজকে আমি একটা কথা বলি যে এ পাগড়ি পরা, এটা হচ্ছে ফেরেশতাদের মাথার তাজ, আরবের সম্মান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হচ্ছে আরববাসীদের একটি মাথার তাজ হচ্ছে সম্মান, পাগড়ি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ এ পাগড়ি, এই ইমামা শরীফ পরাটা অনেক কঠিন হয়ে গিয়েছে, ডিফিকাল্ট হয়ে গিয়েছে। মানুষ এটা সহজে আপন করে নিতে পারছে না এই সুন্নতে মোবারকাটা। কেন? নেকি করাটা কঠিন বানিয়ে ফেলছেন। অথচ ওয়েস্টার্ন কালচারকে ফলো করা, পশ্চিমা ফ্যাশনকে মুহূর্তের মধ্যে নিজের মাঝে জড়িয়ে নেওয়া, এটিকে সহজ করে ফেলেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের দিনে চিন্তা করুন, নেকি করা কঠিন করে ফেলছি আর গুনাহ করা সহজ করে ফেলছি। অথচ এর উল্টাটা হওয়া উচিত ছিল, নেকি করা সহজ এবং গুনাহ করা কঠিন আমাদের সমাজে করে ফেলার দরকার ছিল, কিন্তু এটা না। শয়তান আমাদেরকে বারবার ধোঁকার মধ্যে ফেলছে আর আমরা এই ধোঁকার শিকার হচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পুণ্যের পরিমাণ 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত দেন, এমনকি যাকে ইচ্ছা করেন তার চেয়েও বেশি প্রদান করেন। অথচ দেখেন আজ আমরা ওই পুণ্যগুলো করতে চাচ্ছি না। যেখানে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেন, ওই পুণ্যগুলো আজকে টাকা যদি হতো না, সাথে সাথে দেওয়া হতো, তাহলে আমরা এগুলো করতে হামাগুড়ি করতাম, একে অপরের সাথে কম্পিটিশন করতাম। কিন্তু না দেখার কারণে আজকে আমরা এগুলোকে কি করছি, তোয়াক্কা করছি না।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করে সে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ইসলামীরা, চিন্তা করুন, ইহয়া উলুমুদ্দিনের কিতাবের মধ্যে উল্লেখিত এই ঘটনাটি, যে ব্যক্তি ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করে সে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ইসলামীরা, আরেকটি ঘটনা আছে যে ছোট ছোট নেক আমলগুলোই বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। তো প্রিয় ইসলামীরা, আমরা আজকে দিনে চিন্তা করি কতটুকু নিজেকে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, প্রিয় বান্দা বানাতে চেষ্টা করছি। ছোট ছোট আমল তো কোনো ব্যাপারই না। প্রিয় ইসলামীরা, কাউকে একটা সালাম দিলাম, এটা একটা ছোট আমল। কারো ব্যাপার একটু খবরাখবর নিলাম, এটাও ছোট আমল। আজকে কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করি না। আজকে নেকির রাস্তায় এসেও আমরা অনেক সময় কষ্ট দিয়ে ফেলছি। নেকির কাজ করতে গিয়ে অনেক সময় কষ্ট দিয়ে ফেলছি, ভালো কাজ করতে গিয়ে অনেক সময় কষ্ট দিয়ে ফেলছি। একে অপরের সাথে সমালোচনার শিকার হচ্ছি। প্রিয় ইসলামীরা, একে অপরকে আমরা ডিক্রেস করার চেষ্টা করছি। এমনটা যদি হতে থাকে প্রিয় ইসলামীরা, তাহলে তো ছোট আমলগুলোও বরবাদ হবে, বড় আমলগুলো বরবাদ হবে, আর নেকির বদলে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব। প্রিয় ইসলামীর প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কথা, প্রতিটি আমল আগে নিজের জন্য চেষ্টা করুন, নিজের আমল নামায় বাস্তবায়ন করার জন্য। এরপর অপরকেও ইনশাআল্লাহ এটার উৎসাহ দেওয়ার সেই মন মানসিকতা সৃষ্টি করুন। দেখবেন ইনশাআল্লাহ নেকি অর্জিত হবে এবং নেক আমল করার মন মানসিকতা সৃষ্টি হবে। দাওয়াত ইসলামী এটিই চাই, আপনি আমি সংশোধন হয়ে যাই, ছোট ছোট আমলগুলোকে আমরা আঁকড়ে ধরি, ছোট ছোট গুনাহগুলো থেকে আমরা বেঁচে যাই। তো প্রিয় ইসলামীরা, যদি এমনটা হয় ইনশাআল্লাহ দেখবেন আমাদের দিন চুকনি রাত তরাকি হবে, অন্যথায় আমরা ধ্বংসের দিকে চলে যাব। আর আমাদেরকে এ ধ্বংসের হাত থেকে শয়তান তো আছেই আরও ধ্বংসের দিকে এগিয়ে দেওয়ার জন্য, আর এই ধ্বংসের হাত থেকে আমরা বাঁচা অনেক মুশকিল হয়ে যাবে। তো প্রিয় ইসলামীরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা চেষ্টা করি নিজেকে সংশোধন করার জন্য, ছোট ছোট আমলগুলোকে ছাড়ার থেকে ধরে রাখা এবং ছোট ছোট গুনাহ থেকে বাঁচার সেই প্রচেষ্টা সম্মিলিতভাবে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক এবং আমল করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং এমন অনেক বিষয় অনুষ্ঠানের মধ্যে উঠে আসে, সেগুলো শুনে তার উপর আমল করার সেই নিয়ত করে নিন। মাদানী চ্যানেল দেখা এটা একটা আমল। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আর মাদানী চ্যানেলের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এতটুকু। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন আর মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াত ইসলামীর সঙ্গে থাকুন, দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।